শ্যাম নাচে, বাইরে গোরাই নাচে। অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোরাই নাচে। সরধনে তীরে তীর মহাবিলসয়ে, সমবয় বালক সঙ্গে। সরধনে তীরে তীর মহাবিলসয়ে, সমবয় বালক সঙ্গে। ভগবানকে ভক্ত যখন ডাকে, ভগবান তাকে পরীক্ষা করে। এইদিকে তাকাবেন মায়েরা, একটা সোনার বালা যদি দোকানে বিক্রি করতে যান, স্বর্ণকার পরীক্ষা করে দেখে এর মধ্যে কত খাদ আছে, কতটা সোনা আছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যখন আপনারা ভগবানকে ডাকবেন, ভগবান আপনাকে পরীক্ষা করে দেখবে আপনি কতখানি আমার হয়ে এসেছেন। এই যে আজকে কীর্তন শুনছেন, আপনারা কে কোন মন নিয়ে শুনছেন আমরা কেউ জানতে পারছি না, কিন্তু ভগবান আপনার মনের মধ্যে ঢুকে গেছে। আপনার মনের ভাবটি কেমন এ কিন্তু ভগবান লক্ষ্য করে। এই জন্য সবাই লক্ষ্য করুন, মুকুন্দার নরহরি যখন দাঁড়িয়ে আছে, তখন মহাপ্রভু শিবাসকে বলে দিল, শিবাস বলে দাও ওদের মধ্যে যে ছোট ভাই সে আমার সঙ্গে সারা জীবন থাকবে, আমার সঙ্গে কীর্তন করবে। আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না। এটা কীরকম হলো? আপনাদের রামপাড়ার আসরে যদি দু ভাই কীর্তন শুনতে আসে, বড় ভাই যদি কৃপা পায়, এই ছোট ভাই যদি কৃপা পায় আর বড় ভাই কৃপা না পায়, তাহলে কত কষ্ট হবে। শ্রীবাস বলছে কি করে বলবো, একজনকে বলবো ভালো, একজনকে বলবো না, এটা কেমন হয়? বলছে তোমাকে বলতে হবে। শ্রীবাস এসে বলছে, এই যে তোমাদের মধ্যে ছোট ভাই কে? আমি। কি নাম? আমার নাম নরহরি সরকার। তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, কীর্তন করবে। বড় ভাই বলছে আমার জন্য কি বলেছে? তোমার জন্য প্রভু বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, সঙ্গ পাবে না। এটাই জানার বিষয়। যেই না বড় ভাইকে বলেছে 100 জন্ম কৃপা পাবে না, কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না, সঙ্গ পাবে না। বড় ভাই নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর জয় গৌর। শ্রীবাস বলছে মুকুন্দ তোমাকে প্রভু বলল 100 জন্ম কৃপা পাবে না, তুমি নাচতে শুরু করেছো। আমাকে যদি বলতো আমি তো বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম, আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না। 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো, গবুরে গবুরে বলে কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে, 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভু সঙ্গ পাবো, আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভুর সঙ্গ নিতাই গৌর। 100 জন্ম কেঁদে বেড়াবো, 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। বাবা 3 ঘন্টার কীর্তন শুনতে এসে কোমরের ব্যথা হয়, হাঁটুর ব্যথা হয়, মনের চঞ্চলতা হয়, বাড়ির কথা ভাবেন, সংসারের কথা ভাবেন। আর মুকুন্দ সরকার কি সুন্দর বলছে দেখুন, 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পাবো। এর থেকে কি শিখলেন আপনারা? ধৈর্য যার কৃষ্ণ তার। আর এ জীবনে ধৈর্য যার নাই, জীবনে কৃষ্ণ নাই।
মুকুন্দ সরকার যখন চোখের জলে ভাসছে, ভগবান আমার ভাইকে কৃপা করলো, আমাকে করলো না। ভগবান তখন মহাপ্রভু এসে মুকুন্দকে বলল, মুকুন্দ তুমি কাঁদছো? হ্যাঁ প্রভু। কেন? আমার ভাইকে তুমি সঙ্গে রাখলে, আমাকে তুমি কেন ছেড়ে দিলে? মহাপ্রভু সুন্দর করে বলল মুকুন্দকে, মুকুন্দ এ শিক্ষাগুলো নেবেন। সংসারে যারা বড় ভাই হয়, যারা বড় বউ হয়, তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে। মুকুন্দ বলল, প্রভু কেমন করে? বলছে, একটা বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারের বড় ভাই সংসারের সব দায়িত্ব মাথায় বোঝা নিয়ে নেয়। তোমরা দু ভাই মিলে কীর্তন করতে চলে এলে বাড়ির সবাই না খেয়ে মরবে, তাই তোমাকে পাঠিয়ে দিলাম শ্রীখণ্ডে, আর আমি তোমার ভাইকে সঙ্গে রাখলাম। তবে মুকুন্দ তুমি কেঁদো না, তোমাকে যেমন বললাম 100 জন্ম কৃপা করব না, তুমি 100 জন্ম গৌর বলে কাঁদবো বলেছো। ওগো, যার ধৈর্য আছে তার উপর যে আমার আশীর্বাদ আছে। ওগো মুকুন্দ, তুমি বাড়ি ফিরে যাও, গরিবের চিকিৎসা করো, জীবের দ্বারে হরিনাম বিলো, আর ছোট্ট গোপীনাথের মন্দির তৈরি করো। তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিলাম, তোমার চিকিৎসাতে নাম ছিল না, আজ থেকে বাড়ি গিয়ে তুমি যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তার মানে মহাপ্রভুর আশীর্বাদ যদি কারো উপরে থাকে মা, তবে কিন্তু কৃপা তার হয়ে যায়। মুকুন্দ সরকার চোখের জল ফেলতে ফেলতে মহাপ্রভুর চরণে যখন প্রণাম করছে, তখন মুকুন্দকে মহাপ্রভু হাত বুলিয়ে বলছে, ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও। দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও। এই যে মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, 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 আর শিখণ্ড গ্রামেতে শিখণ্ড গ্রামেতে শিখণ্ড গ্রামেতে আসি, শিখণ্ড গ্রামেতে আসি, উপনীত হইলা, উপনীত হইলা, শিখণ্ড গ্রামেতে আসি, উপনীত হইলা, উপনীত হইলা। বল বল হরি বল, বল বল হরি বল, বল বল।